আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এটি হলো তোমাদের গত পর্ব পর্যন্ত আমরা তোমাদের 40 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন আলোচনা করব তোমাদের 41 পৃষ্ঠা থেকে। এই 41 পৃষ্ঠায় তোমাদেরকে অনেকগুলো অঙ্ক দিয়েছে, এগুলোর সমাধান আমরা এখন ধারাবাহিকভাবে করব। আশা করছি এগুলো তোমাদের কাজে আসবে। সিয়াম 1800 টাকা নিয়ে বাজারে গেল। সে 720 টাকার চাল, 585 টাকার মাছ এবং 425 টাকার সবজি কিনলো। তার কাছে আর কত টাকা রইল? দেখো এখানে যদি দেখি, প্রথমে চাল কিনলো কত টাকা? 720 টাকার। মাছ কিনলো 585 টাকার। সবজি কিনলো 425 টাকার। মোট যদি আমরা যোগ করি, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 0 যোগ করলে 10, 10 এর 0 বসে যাবে, হাতে আছে 1, 2 আর 1 3, 8 আর 3 11, 11 আর 2 13, 13 3 বসে গেছে, হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 5 10, 10 এর সাথে 17, 17 শত বসে গেছে। তাহলে মোট কত হলো? মোট হলো 1730 টাকা। এখন তিনি বাজারে নিয়ে গেছেন 1800 টাকা, তার কাছে এখন কত টাকা রইল? তাহলে 1800 টাকা থেকে খরচের টাকা বাদ দিলে আমরা পাবো সিয়ামের কাছে ছিল 1800 টাকা, খরচ করলো 17300 টাকা। তাহলে যদি আমরা বিয়োগ করি বাকি টাকা আমরা পেয়ে যাব। 0 থেকে 0 বিয়োগ করলে 0, 0 থেকে 3 বিয়োগ যাবে না, 8 থেকে 1 ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে 3 বিয়োগ করলে 7, 7 এ 7 বসে যাবে, 8 থেকে 1 নেওয়ার ফলে এখানে 7 হয়ে গেছে। 7 থেকে 7 গেলে 0, বসাতে হবে না, 1 থেকে 1 গেলেও 0। তাহলে তার কাছে আর কত টাকা রইল? তার কাছে আর 70 টাকা রইল। তার কাছে রইল 70 টাকা। এবার দেখো 6 নম্বরের প্রশ্নটি দেখো। একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল, এর থেকে 532টি চারা গাছ বিক্রয় করা হলো। ওই নার্সারিতে আরো 420টি নতুন চারা গাছ আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা গাছ আছে? প্রথমে নার্সারিতে চারা গাছ ছিল কয়টি? 950টি, এবং চারা বিক্রি করা হলো 532টি। অবশিষ্ট হলে আমাদেরকে এটি বিয়োগ করতে হবে। 0 থেকে 2 যাবে না, 5 থেকে 1 ধার নিয়ে 10, 10 থেকে 2 চলে গেলে 8 থাকে 8, 5 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 4 আছে, 4 থেকে 3 গেলে 1 থাকে, 9 থেকে যদি 5 চলে যায় তাহলে আর 4 থাকে, তাহলে 418টি আছে। এখন দেখো ওই নার্সারিতে আরো নতুন 420টি চারা গাছ আনা হলো। তাহলে নতুন যদি 420টি চারা গাছ আনা হয় তাহলে যোগ করতে হবে, 8 আর 0 যোগ করলে 8, 1 আর 2 যোগ করলে 3, 4 আর 4 যোগ করলে 8, তাহলে আরো 838টি চারা গাছ বর্তমানে আছে। এরপর দেখো 7 নম্বরে কি বলেছে? রুমার 945 টাকা আছে, রুমার থেকে আসার 215 টাকা কম আছে। তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয়। ময়নার কত টাকা আছে? চলো আমরা এটা একটু করে দেখি। প্রথমে রুমার ছিল কত? 945 টাকা। আশার কাছে ছিল রুমার থেকে 215 টাকা কম, তাহলে 945 থেকে 215 যদি বিয়োগ করি তাহলে আর কত থাকতেছে? 730 টাকা। বিয়োগ করলে কত থাকবে? 730। এখন ওদের দোনোজনের টাকা, রুমা এবং আশার দোনোজনের টাকা একত্রে করলে ময়নার টাকার সমান হবে। তাহলে ময়নার টাকা 945 যোগ 730, তাহলে কত হয়? 1675 টাকা। তিনটি সংখ্যার যোগফল হলো 89243, সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা হলো 24576 ও 32084 হলে তৃতীয় সংখ্যাটি কত? দেখো পুরো তিনটা সংখ্যার যোগফল এটা, একটা সংখ্যা এত, একটা সংখ্যা এত, তাহলে এই দুইটা যোগ করার পর যত হবে, 4 যদি এখান থেকে বিয়োগ করে দিই তাহলে বাকি যেটা পাবো সেটা হলো তৃতীয় সংখ্যা। প্রদত্ত সংখ্যা দুটির যোগফল যদি বের করি তাহলে কত আসতেছে? 56660। এখন তিনটি সংখ্যার যোগফল হলো এত, এখান থেকে যদি আমরা দুইটি সংখ্যার যোগফল বিয়োগ করে দিই, বিয়োগ করলে যা পাবো তা হবে তৃতীয় সংখ্যা। এটা থেকে এটা বিয়োগ করার পর যা পেয়েছি সেটা হলো যে কত? তৃতীয় সংখ্যা। এরপর দেখো 9 নম্বর প্রশ্নটি দেখো। ছেলের বয়স 15 বছর এবং মায়ের বয়স 48 বছর। 5 বছর পর তাদের মোট বয়স কত হবে? তাদের মোট বয়স বলেছে। ছেলের এখন যদি 15 হয়, 5 বছর পরে কত সেটা বের করতে হবে। মায়ের যদি এখন 48 হয়, 5 বছর পরে কত সেটা বের করতে হবে। ছেলের বর্তমান বয়স 15, 5 বছর পর 15 যোগ 5 সমান 20 বছর। মায়ের বর্তমান বয়স 48, 5 বছর পর 48 যোগ 5 সমান 53 বছর। তাহলে 5 বছর পর তাদের মোট বয়স হবে 20 যোগ 53, মোট 73 বছর। 5 বছর পর কত হবে? 73 বছর। এরপর দেখো 10 নম্বর কি বলেছে? গীতা অপেক্ষায় সীতার 490 টাকা বেশি আছে, আবির অপেক্ষায় গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে 956 টাকা আছে, গীতা ও সীতার কাছে কত টাকা আছে? চলো এটি আমরা কিভাবে করবো দেখিনি। আবিরের কাছে আছে কত? 965 টাকা। গীতার কাছে আছে তার থেকে 520 টাকা কম। 965 থেকে যদি 520 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হয়? 445 টাকা। তাহলে কম কত আছে? 445 টাকা। এটি কার টাকা? গীতার টাকা। সীতার কাছে আছে 490 টাকা বেশি, কার অপেক্ষায়? গীতার অপেক্ষায়। তাহলে গীতার টাকা হলো 445, তার থেকে 490 বেশি, তাহলে 953 টাকা। এখন ওরা বলেছে গীতা ও সীতার কাছে কত টাকা আছে? দুইজনের একত্রে টাকা,
তাহলে গীতার টাকা হলো যে 445 এবং সীতার হলো 935। 445 এবং 935 যদি আমরা একসাথে যোগ করি যত হবে সেটা হবে তাদের একত্রে টাকা। 5 এ 5 যোগ করলে 0, 10 হাতের 5 এ 5 যোগ করলে 10, 10 এর 0 হাতে আছে 1, 4 আর 1 5, 5 × 3 8, 9 আর 4 যোগ করলে 13, 13 13 বসে যাবে। তাহলে তাদের কাছে একত্রে 1380 টাকা আছে। 11 নম্বরটি দেখো, রাজীবের মায়ের কাছে 5580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে আরো 3420 টাকা নিলেন। কেনাকাটায় তিনি 7830 টাকা ব্যয় করলেন। তার কাছে এখন কত টাকা অবশিষ্ট রইল? প্রথমে দেখো, মায়ের কাছে ছিল কত? 5580 টাকা। বাবার কাছে থেকে নিল আরো কত? 3420 টাকা। তাহলে মোট টাকা হলো কত? 9000 টাকা। যোগ করলে কত আসছে? 9000। কেনাকাটায় খরচ করলেন তিনি 7830 টাকা এবং 9000 টাকা মোট টাকা থেকে যদি আমরা খরচের টাকা বিয়োগ দিই তাহলে যা থাকবে তা তার কাছে অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্ট আছে কত টাকা? 1170 টাকা। আমি আশা করি তোমরা যোগ বিয়োগগুলো পারবে। 12 নম্বরটি কি? 12 নম্বরটি দেখো, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12000 টাকার প্রয়োজন। সরাসরি অনুদান হিসেবে 5500 টাকা এবং বিদ্যালয় তহবিল থেকে 3700 টাকা দেওয়া হয়েছে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকা প্রয়োজন? প্রথমে দেখো, সরকারি তহবিল থেকে এসেছে 5500 টাকা, তহবিল থেকে দেওয়া হয় আরো 3700 টাকা, মোট হয় 9200 টাকা। তাহলে প্রতিযোগিতার জন্য প্রয়োজন হতো 12000 টাকা। তাহলে আমরা যদি 9500 টাকা কালেক্ট হয় সেটা বিয়োগ করে দিই, আর কত প্রয়োজন? 2800 টাকা। তাহলে প্রতিযোগিতার জন্য আরো 2800 টাকা প্রয়োজন। এরপর দেখো 13 নম্বরটি, রতন 85,000 টাকা দিয়ে একটি মোটরসাইকেল কিনলেন। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 2500 টাকা এবং মেরামত বাবদ 1200 টাকা খরচ হলো। তাহলে মোট খরচ হলো কত টাকা সেটা বের করতে হবে। এখন সে যদি মোটরসাইকেলটি 98,000 টাকা বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? তাহলে আমরা প্রথমে এগুলো যোগ করব, খরচগুলো সবগুলো যোগ করার পর আসতেছে 88,700 টাকা। তাহলে সে লাভ করে, লাভের সূত্রকে বিক্রয় মূল্য বাদ খরচ। তাহলে বিক্রয় করবে এত টাকা, খরচ হলো এত টাকা, যা থাকবে 9300 টাকা, এগুলো হবে লাভ হবে তার। 14 নম্বরে দেখো, এগুলো সবগুলো প্রথমে এই দুইটা যোগ করতে হবে, এই দুইটা যোগ করে এটা বিয়োগ করতে হবে। এই গাণিতিক বাক্যটি দিয়ে একটি আমরা গল্প তৈরি করব। প্রথমে দেখো, আমরা যদি এটি করি, আগে এখানে আছে 0, এখানে আছে 5, 5 আর 0 যোগ করলে 5, আমরা আগে যোগটি করে নিই। এখানে আছে 8, এখানে আছে 7, 8 আর 7 যোগ করলে 15, 15 5, হাতে আছে 1, 3 আর 1 4, 4 আর 5 9। তাহলে এদিকে হলো যে 955 আর এদিকে হলো যে 585। এটা যদি বিয়োগ করি তাহলে 5 থেকে 5 গেলে 0, 8 থেকে 5 যাবে না, 9 থেকে 1 দাঁড় নিয়ে 15 করতে হবে। 15 থেকে যদি 8 চলে যায় তাহলে আর থাকে 7। প্রথমে দেখো, এখানে আছে 5, 5 থেকে 9 গেলে 4, কিন্তু আমরা যে এখান থেকে 9 থেকে 1 ধার নিয়েছি তাহলে আরো 1 চলে যাবে, তাহলে আর থাকবে কত? 3। তাহলে 370 টাকা। এখন যদি আমরা গল্প তৈরি করি, রাজু মিনার কাছ থেকে 2 ধাপে 575 টাকা ও 380 টাকা কিছুদিন পরে রাজু মিনাকে 558 টাকা ফেরত দিল। এখন পর্যন্ত রাজু আর কত টাকার ধার আছে? তাহলে এভাবে করে তোমরা এগুলো সমাধান করে ফেলতে পারবে। এর পরবর্তীতে তোমরা আমাকে জানাবে তোমাদের কোন কোন পৃষ্ঠা বেশি প্রয়োজন, তাড়াতাড়ি প্রয়োজন, আমি সেটি তোমাদের জন্য তাড়াতাড়ি রেডি করব।